করতে হবে অনেক কমিটিগুলো তারা বাতিল করতে চায়, তাদের এই ফল প্রশাসনকে স্থগিত করতে হবে। ছাত্র দলের হাইকমান্ডের বিরুদ্ধে ক্ষমা চাইতে হবে। ফলের রাজনৈতিক সংগঠনগুলো সকল গুপ্ত এবং প্রকাশিত সামনে এনে বিরুদ্ধে ঘোষণা করতে হবে। দাবি হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দুর্বলতা স্বীকার করে অতি সত্তর ক্ষমা চাইতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে ডাকসু বানচালের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সজাগ থাকতে হবে। 5 নম্বর দাবি হচ্ছে যথাসময়ে ডাকসু নির্বাচন কার্যকর করতে হবে। 6 নম্বর দাবি হচ্ছে 2024 সালের 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলে সকল ছাত্ররা মিলে যে গণরায় দিয়েছিল ছাত্র ব্যাপারে সেই ছাত্র নীতিমালা বাস্তবায়ন করতে হবে। আমাদের এই 6 দফা দাবি, এই দাবির প্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করছি অতি দ্রুত সময়ের মধ্যে যাতে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সহ অন্য যে রাজনৈতিক দলগুলো আছে সকল এবং সামনে এনে অতি দ্রুত সময়ে বিরুদ্ধ করতে হবে।
শুরু করেন সব ছেপে যাবে স্যার বলুন বলুন দুটো মাইক দিয়ে দেন ভাই হ্যান্ড মাইকটা দিয়ে দেন দুইটা আচ্ছা আমাকে বিশ্বাস করে এখানে এসেছো অনেকে ধন্যবাদ জানাই এবং কোনোরকম বড় পাওনা বলে মনে করি আমি প্রথমত গণরূপের জন্ম দেয় যে রাজনীতি নিপীড়ন করে এটা আমরা কেউ চাই না তোমার এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই এখন আমাদেরকে প্রতিটা বিষয়ে তোমাদের পরামর্শ দরকার আমরা বিবর্তনমূলক কোনো রাজনীতি হল পর্যায়ে চাই না এটা খুব পরিষ্কার 17 তারিখ তোমাদের ক্ষেত্রে যদি এটা আমাদের আগে 17 জুলাইতে ওই সময় হল প্রশাসন কর্তৃক যেসব সিদ্ধান্ত হয়েছে ছাত্র এবং হল প্রশাসনের মধ্যে সেটি তারা তাদের মতো করে বিবেচনা করতে পারবে আমাদের তাতে কোনো আপত্তি নেই এখন একটা ব্যাপার তোমাদের পরামর্শ দরকার খুব ভালোভাবে পরিষ্কার সেটি হলো যে আমাদের সামনে তোমাদের সবার সাথে কথা বলে তোমাদের ভরসায় সাহস করে আমরা ডাকসুর মতো একটি বড় আয়োজনে নেমেছি আমি খুব আশ্বস্ত হলাম যে তোমরা আজকে অনেকক্ষণ ধরে তোমরা কষ্ট করছো যেহেতু না খেয়ে আছো এর মধ্যেও ডাকসুর ব্যাপারে তোমাদের একটা অত্যন্ত পজিটিভ একটা ইতিবাচক মনোভাব প্রকাশ পাচ্ছে একটা আশ্বস্ত বোধ করছে ডাকসুর ব্যাপারে আমাদের কিছু বড় মাপের আমরা তো এখন চূড়ান্ত তালিকার দিকে যাচ্ছি খরচা হয়ে গেছে তোমাদের সবাই সাহায্য নিয়ে একটু যে আসবে সেটা একটি বড় পাওনা মনে করি তোমাদের সহযোগিতা নিয়ে এখন ডাকসুর জন্য হল কেন্দ্রিক ছাত্র সংগঠনগুলো তারা তাদের মতো করে কাজ করতে হবে এখন সেটির রূপ কেমন হবে যেমন ধরো হলে কি তারা মিছিল করতে পারবে কিনা তারা কি পোস্টারিং কিভাবে করবে এই যে আচরণ বিধিগুলো এখন তাদের এই আচরণ বিধিগুলোর ব্যাপারে তোমাদের সাথে তোমাকেই করতে হবে
ছাত্র সংগঠনগুলোর সাথে তোমাদের সাথে মিলে তোমরাই বলবে